একটা প্রশ্ন করি, যদি আজ পৃথিবীর 800 কোটি মানুষ আপনাকে ভালো বলে, সম্মান দেয়, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু আল্লাহ বলেন আমি তোমার উপর অসন্তুষ্ট, তাহলে বলুন তো সেই সম্মান কি আপনার কোনো কাজে আসবে? সেই মানুষ যারা সম্মান করতো, ভালো বলতো, তাদের কথা কি আপনার কোনো কাজে আসবে? আবার যদি পুরো পৃথিবী আপনাকে ভুল বোঝে, আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনাকে তুচ্ছ মনে করে, কিন্তু আল্লাহ বলেন আমি তোমার উপর সন্তুষ্ট, তাহলে কি আপনি সত্যিই ব্যর্থ? আল্লাহ যখন সন্তুষ্ট তখন তো আপনি ব্যর্থ হতেই পারেন না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কয়েক মিনিট আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের মতামত অনেকের কাছে আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় হয়ে গেছে। আমরা পোশাক পরি মানুষ কি বলবে সেটা ভেবে, আমরা কথা বলি মানুষ কি ভাববে সেটা ভেবে, আমরা ভালো কাজও করি অনেক সময় শুধু মানুষ দেখুক এই আশায়। একবার ভেবে দেখুন, আপনি শেষ কবে ভালো কাজ করার পর নিজেকে জিজ্ঞেস করেছেন আল্লাহ কি আমার এই কাজটি কবুল করবেন? মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা কতটা চেষ্টা করি? ইসলামে শুধু কাজ গুরুত্বপূর্ণ নয়, কাজের নিয়ত গুরুত্বপূর্ণ। একই কাজ দুইজন মানুষ করতে পারে, একজন দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আরেকজন দান করলো যেন মানুষ তাকে উদার বলে। দুজনের কাজ এক হলেও আল্লাহর কাছে তাদের মূল্য এক নয়। তাই আমাদের প্রতিটি আমলের আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি এটা কার জন্য করছি। ধরুন আপনি একটি মসজিদে গিয়ে চুপচাপ একজন দরিদ্র মানুষের হাতে কিছু টাকা দিলেন, কেউ জানলো না, কেউ ছবি তুললো না, কেউ প্রশংসা করলো না, কিন্তু আল্লাহ দেখলেন। এখন আরেকজন একই কাজ করলেন, কিন্তু আগে ক্যামেরা চালু করলেন, পরে ভিডিও আপলোড করলেন, আর অপেক্ষা করতে লাগলেন মানুষ কি মন্তব্য করে। বাইরে থেকে দুই কাজ একই রকম, কিন্তু আল্লাহ মানুষের অন্তর দেখেন। তিনি জানেন কে তার জন্য করেছে আর কে মানুষের প্রশংসার জন্য করেছে। মানুষের প্রশংসার বাস্তবতা কেমন জানেন? মানুষের মন খুব দ্রুত বদলে যায়। আজ যারা আপনাকে বাহবা দিচ্ছে, কাল তারাই সমালোচনা করবে। আজ যারা আপনাকে নিয়ে পোস্ট করছে, কাল তারাই আপনাকে ভুলে যাবে। মানুষের সন্তুষ্টির কোনো শেষ নেই। আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কিন্তু একজনকে খুশি করতে পারলে সবকিছু বদলে যেতে পারে। তিনি হলেন আল্লাহ। যখন আল্লাহ সন্তুষ্ট হন, তখন ক্ষতি মনে হলেও সেটাই শেষ পর্যন্ত কল্যাণ হয়ে দাঁড়ায়। আজ নিজেকে 3টে প্রশ্ন করুন, আমি নামাজ পড়ি কার জন্য? আমি দান করি কার জন্য? আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কার জন্য? যদি উত্তর হয় মানুষ, তাহলে আজই নিয়ত বদলানোর সময়। আর যদি হয় উত্তর আল্লাহ, তাহলে সেই পথেই অটল থাকুন। মনে রাখবেন, কবরের ভেতর আপনার সঙ্গে কোনো প্রশংসা যাবে না। আপনার সঙ্গে যাবে শুধু আপনার ঈমান, আপনার নিয়ত এবং আপনার আমল। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি মানুষের জন্য নয়, আমি আল্লাহর জন্য বাঁচবো। মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর রহমত অসীম। আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদের সবাইকে এমন জীবন দান করুন যেখানে প্রতিটি কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি এমন একজনের কাছে পৌঁছে দিন যারও এই কথাগুলো শোনা দরকার। আজ এখানে শেষ করছি।